তোমাদের কাছে যদি কখনো এই ধরনের গাড়ি আসে তো সেটা কিভাবে চেক করতে হবে আমি সেটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম, এবং বুঝতে না পারলে ভিডিওটা আরো একবার দেখে তোমরা তোমাদের গাড়ির সমস্যাটা সমাধান করতে পারবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরোজ। আমি ফিরোজ। তো আজকে আমাদের কাছে আছে কাওয়াসাকি ক্যালিভার 115, যেটা হচ্ছে বহু পুরনো গাড়ি। আজকের ডেটে এসে আমরা কাওয়াসাকির উপরেও ভিডিও করে চ্যানেলে আপলোড দিচ্ছি, অনেকে কমেন্ট করবে। এগুলো শেখারও আছে, যারা আমাদের কাছে এখনো কাজ শিখছে বা যারা এখনো অন্যান্য জায়গায় কাজ শিখছে তাদের এগুলো শেখার আছে। এবং অনেক মিস্ত্রি ভাই যারা এখনকার যারা মিস্ত্রি ভাই তারা কিন্তু এই সম্বন্ধে আইডিয়া নিয়ে একরকম বলতে পারো, কারণ এদের কিন্তু ম্যাগনেট থেকে 4-5টা তার বার হয়। আর আমাদের সময় কি ছিল, ম্যাগনেট থেকে দুটো তার বার হচ্ছে, একটা হচ্ছে বডি লাইন আর একটা হচ্ছে মেন লাইন, মানে ডিসি। আর এটা হচ্ছে এসি ডিসি সাপ্লাই এর ব্যাপার থাকে এই গাড়িগুলো, যার কারণে এটা একটু বুঝতে অসুবিধা হয়। তো এই গাড়িটা আজকে সমস্যা হচ্ছে কি, গাড়িটার ব্যাটারিটা কিছুদিন আগে নতুন লাগানোর পরে মোটামুটি 6-7 মাস ঠিক চলেছে। এখন আজকের ডেটে এসে কি হচ্ছে, গাড়িটার ব্যাটারিটা আপনি আপ ডাউন হয়ে যাচ্ছে, ফের আবার চার্জ করে লাগালে আবার সব ঠিকঠাক আছে, মানে ব্যাটারি খারাপ হয়নি, চার্জ করে লাগালে সব ঠিকঠাক আছে। হরেন টোরেন বা এলইডি লাইট লাগানো আছে, জ্বালানোর পরে ব্যাটারিটা আপনি আপ ডাউন হয়ে যাচ্ছে, তার মানে সমস্যা হচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে না। তো ব্যাটারিটা চার্জ হচ্ছে না, তারপর আমি দেখলাম এই হচ্ছে ওর আর ইউনিট, যেটা ঠিক আছে অনেকটা অ্যাক্টিভা ওল্ড এর মতো দেখতে, আর এই হচ্ছে তার জ্যাক। তো আমি এটা খুলে দেখলাম যে এর আগে যে মিস্ত্রি ভাই কাজ করেছে, গাড়িটা ভালো করেই দেখতে পাচ্ছ, গাড়িটা ফুল সার্ভিস করা হয়েছে। যে কাস্টমার ভাইয়ের গাড়ি, সেই কাস্টমার ভাই আমার কাছে এসেছে অনেক দূর থেকে, এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূর থেকে। তো আসার পরে আমি মানে আমার কাছ থেকে শুনে বুঝে আর কি আমার কাছে আর কি দিয়ে গেছে গাড়িটা, যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে। এবং এই ধরনের কাজ রানিং টাইমে করা যায় না, এখন একটু ফাঁকা হয় হাতটা, আমি সেই সময় করার চেষ্টা করি। তো উনি রেখে চলে গেছে। তো খোলার পরে আমি দেখলাম যে এরকম একটা পাওয়ার সিস্টেমের সার্কিট লাগানো, যেটা হচ্ছে এসিডিসি গাড়িতে ব্যাটারি থেকে তো ব্যাটারি থাকে না বেশিরভাগ গাড়িতে, এটাতে ব্যাটারি আছে। তো হেডলাইট আসতে চলে মানে জোর কম, তার জন্য এটা কিন্তু একটা বুস্টার, ভোল্টেজ বুস্টার বলতে পারো, বা লাগানো ছিল। তো সেটাও লাগানোর পরে আমি মাঝখানে দেখিয়ে দেবো ভিডিওটা, আমি ছোট করে ভিডিও করে নিয়েছি। মানে এরকম ভাবে কাজ করেছে সমস্ত জায়গায় লুজ, একটু কাছে এনে দেখাও, ফোকাস করে করে দেখাও, এই সব লুজ, ঠিক আছে। আর ওয়ারিংটা ঠিক যেমন দেখছি এরকম কাটা অবস্থায় সেই রকমই কাটা আছে, ঠিক আছে, আমি কোনো জায়গায় টেপ করিনি, এখানে দেখাও, ঠিক আছে। এই একটা, শুধু তাই না, এর ভিতরে যে রাশ পড়ে আছে এই সমস্যার জন্য নাকি এর আগের মিস্ত্রি ভাই দেখেছে, তারপরেও এর কোনো সমাধান করেনি, এবং তিনি হয়তো তার মতো করে সমাধান করেছে, তারপরেও সমস্যাটা সমাধান হয়নি, তবে আমার কাছে এসছে। তো আমি এটা 100% সমস্যার সমাধান করে দেবো। তো চলো আমরা দেখি কিভাবে কি সমস্যাটা হচ্ছে, ফার্স্ট বার করতে হবে। আর এই লাইনটা আমাদের সবার আগে বুঝতে হবে, তো লাইনটা আগে বুঝে নি, চলো এইখানে আসো। এইখানটাই দেখো, এইখানে কিন্তু ম্যাগনেট থেকে টোটালে 6টা তার বের হচ্ছে, এই সাইডে 3টে, এই সাইডে 3টে, ঠিক আছে। আমরা এখান থেকে একটাই তার নেবো, যেহেতু ব্যাটারির সমস্যার সমাধান হচ্ছে, মানে চার্জটা আমাদের সমাধান করতে হবে। তো এখান থেকে তার বলতে আমাদের ডিসি বার হয় না, এসি ভোল্টেজ বাড়ে, এসি ভোল্টেজ বাড়ে এই যে ব্লু, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, আমি এখান থেকে একটু দেখিয়ে দিই তারটা। এই যে ব্লুর উপরে কিন্তু হোয়াইট পট্টি, যেটা এই তারটা দিয়ে আমাদের এসি ভোল্টেজ ডাইরেক্ট আসে কোথায়, আর ইউনিটে যে একটা লাগিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ডাইরেক্ট আসে শুধুমাত্র কিন্তু এই একটা তারে ভোল্টেজ আসে। আর বাজাজ কোম্পানির আমরা জানি কি, যে ব্ল্যাক এর যেটা ইয়েলো পট্টি, এটা হচ্ছে বডি লাইন। বডি লাইন বলতে আর কি নেগেটিভ বুঝি। তো এই দুটো হচ্ছে মেন লাইন। আর এই হলুদ কালার, যে সমস্ত ভাইয়েরা কাজ শিখছে এবং যারা মিস্ত্রি তারা সবাই জানে, হলুদ কালার দেখলে তাদের মাথায় কিন্তু চমকে যায় যে এটা হচ্ছে হেডলাইটের লাইন, ঠিক আছে। তো এই তারটা দিয়ে, একটা তার দিয়ে কিন্তু ভোল্টেজ আসে, তারপরে এর ভিতরে ঢুকে ভাই হচ্ছে দুটো লাইন, একটা হচ্ছে হেডলাইটে যাচ্ছে, আর একটা কিন্তু ব্যাটারি চার্জ হবে, মানে এইটা হচ্ছে ডিসি লাইন যেগুলো হরেন টোরেন বাজে। তো এই এখান থেকে বাড়ানোর পরে হরেন বাজে এবং ব্যাটারি চার্জ হয়, এই যেরকম এই তারটাই কিন্তু এইখান থেকে আলাদা করে এই যে ব্যাটারিতে এসছে, ব্যাটারি চার্জ হওয়া বলো বা সমস্ত কাজ ডিসি লাইন এইখান থেকে বার হচ্ছে, এসি ঢুকে কিন্তু ডিসি লাইন বার হচ্ছে। তো এইখানে আমরা দেখবো যে কত ভোল্টেজ আসছে। ব্যাটারিটা আমি ফুল চার্জ করে লাগিয়েছি, একবার আমি দেখবো যে এখানে ভোল্টেজটা কত আসছে। তো চলো একবার স্টার্ট করে দেখিনি। এখানে দেখো মাল্টিমিটারে একটা ওয়্যার কিন্তু আমরা মেন লাইনে লাগিয়ে রেখেছি, এই যে ব্যাটারি মেন লাইনে লাগিয়ে রেখেছি। আর এটা আমরা নেগেটিভ লাইন, মানে যেখানে বডি বা এখানে ঠেকালেও বডি হবে, বা আমি এটা বডি লাইনে দিয়ে দিলাম, যেহেতু আমি ভোল্টেজটা চেক করবো যে কত দিচ্ছে।
তো চলো স্টার্ট করা যাক। এখানে লুজ হচ্ছে কোথাও, এখানে লুজ হচ্ছে। এই হচ্ছে বডি দিলাম, আর এই যে আমরা মাল্টিমিটার একটা ওয়্যার আমরা এই প্লাস ব্যাটারি যে প্লাস এটাতে ধরবো। তাহলে এখানে কত দেখাচ্ছে? 9, 12, 11। তো এবার আমরা পিক আপ দিয়ে দেখবো। তো এখানে দেখো পিক আপ ধরার পরেও কিন্তু ভোল্টেজটা যেটা আসছে 12 থেকে কমে যাচ্ছে, আরো যেখানে বাড়ার কথা মানে 14 পার করার কথা, তারপরেও কিন্তু এখানে কমে যাচ্ছে। তো এইখানে আমরা যে ব্যাপারটা দেখলাম যে ওইখান থেকে ভোল্টেজ দিচ্ছে, ম্যাগনেট থেকে কিন্তু ভোল্টেজ এইখানে দিচ্ছে, এটা এসি ভোল্টেজ দিচ্ছে, কিন্তু ভায়া যেটা বার হচ্ছে সেটা কিন্তু খুব সীমিত বার হচ্ছে। আরো একটা আমরা জিনিস চেক করব, যেটা হচ্ছে এই ব্যাটারি ওয়্যারটা যে ডিসকানেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখবো যে এইখান থেকে এবার কত ভোল্টেজ বার হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু প্রায় 6 ভোল্টেজের আশপাশে কিছু বার হবে। তো এখানে দেখো 2 দেখাচ্ছে, 2 থেকে প্রায় 4 ভোল্টেজের আশপাশে যাচ্ছে, কিন্তু 6 পার করছে না। তো এখানে আমরা চেক করে দেখো মিনমিন করে লাইট জ্বলছে, মানে ভোল্টেজ এত কম বার হচ্ছে, দেখো মিনমিন করে লাইটটা জ্বলছে, পিক আপ দিলে একটু জোর হচ্ছে। তো এইবারে আমাদের এইখান থেকে ক্লিয়ার হওয়া গেল কি যে ভোল্টেজ তো ওই ভিতর থেকে আমাদের এখানে আসছে, কিন্তু এখান থেকে বার করছে না ভোল্টেজটা যতটা আমাদের দরকার। তো এইখানে আমাদের কাছে এখন আর ইউনিট ক্যালিবারে নেই, এবং আমাদের এইখানে খুঁজে পাওয়াও সম্ভব না। তো আমরা একটা কাজ করবো, এখানে সুপার স্প্লেন্ডার বা গ্ল্যামারে আর ইউনিট দিয়ে একবার চেক করবো। তো এইরকম ভাবে জ্যাক আসে না সুপার স্প্লেন্ডার গ্ল্যামারে আর ইউনিট, জ্যাকটা আসে চৌকো, আর এটাতে কিন্তু খেলানো। তো ওটাতেও 4টে ওয়্যার, এটাতেও 4টে ওয়্যার, তো এটা আমাদের বুঝতে হবে সবার আগে। চলো, তো এটা দেখো কি লেখা আছে, কাছে দেখাও, সুপার বা হিরো হন্ডার যে কোনো আর ইউনিট, স্প্লেন্ডার আর ইউনিটও একই দেখতে, বা গ্ল্যামার সুপারে একই দেখতে। তো এখানে 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট বোঝার আছে, যেটা হচ্ছে আর ইউনিটটার ওয়ারিংটা রেডি করে নিয়েছে, যেটা হচ্ছে গ্ল্যামারের আর ইউনিট। এটার কানেকশনটা একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে ব্যাটারি চার্জ করবে, মানে ব্যাটারি চার্জ করবে স্টার্ট হওয়ার পর এইটা, এই যে লাল কালারের ওয়ারিংটা লাগিয়েছি, যেটা হচ্ছে এই সাইডে পড়ে। আর যেটা হলুদ আমি কিন্তু কালার দিয়ে সাজিয়েছি বোঝার সাথে। তো এটা হচ্ছে হেডলাইটের ওয়ার্কিং করবে, আর এটা হচ্ছে বডি লাইন বা নেগেটিভ লাইন, এটা সবুজটা, যেটা হিরো হন্ডার হয়ে থাকে। আর হিরো হন্ডার ওয়ারিং কিন্তু সব থেকে বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি ওইভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে সাদা, যেটা এটা হচ্ছে ম্যাগনেট থেকে যে লাইনটা আসবে। তো আমরা কি করবো, এখান থেকে কিন্তু দুটো তারে চেক করবো, 3টে 4টে তারে, মানে 3টে তারে আমরা চেক করবো, কারণ ওয়ারিংটা লাগানোর ব্যাপার আছে। আর হেডলাইটটা আমরা চেক করবো না, কারণ আমরা ব্যাটারি চার্জ নিয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আর যেহেতু আড়াই ইউনিট খারাপ, হেডলাইটটা দিয়ে আমি ফায়ারটা মানে চেক করে দেখাবো ফ্ল্যাশ করে, যে এটার থেকেও কিন্তু ভোল্টেজটা বার হবে। তো এখানে আসো, এইখানে আমাদের করতে হবে যে সাদা ওয়্যারটা না, এটা দিতে হবে ম্যাগনেট থেকে, যেটা এসি লাইন আসছে, এই যে গুজে দিলাম, ম্যাগনেট থেকে কিন্তু এসি লাইন আসছে কোনটায় আমি বলেছিলাম, ব্লুর উপরে হোয়াইট পট্টি, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইনাস লাইন, বডি লাইন। তো বাজাজের মাইনাস বডি লাইন কি হয়, সকল সময় হলুদ হলুদ যে তারটা আছে ব্ল্যাক এর উপরে হলুদ, এটা হয়ে থাকে। তো এই বডি লাইনটা আমি এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই বডি লাইনটা যদি আমি এইখানে না দিই, এইখানে দিই, এখানে দিই, কোথাও দিলে কাজ হবে, ঠিক আছে। তাহলে এই করলাম কি, এটার কিন্তু ওয়ার্কিংটা আমি বার করে নিলাম। এবার আমাদের কাজ হবে, ছাড়িয়ে গেল, ভালো করে দেওয়ার চেষ্টা করি। এবার আমাদের কাজ হবে গাড়িটাকে স্টার্ট করে এটাকে ফ্ল্যাশ করা, যদি এখান থেকে কারেন্টটা বার হচ্ছে কিনা, ঠিক আছে, সেটা দেখা, তারপরে বাকিটা দেখাও। এখানে দেখাও, এখানে কিন্তু ব্যাটারি কানেকশন এখন খোলা আছে, লাইট জ্বলবে না। স্টার্টটা করি, ব্যাটারি কানেকশন টোটালি খোলা আছে, লাইট জ্বলছে না, কিন্তু গাড়ি কিন্তু স্টার্টে আছে। এবারে এইখানে দেখো, এইটা দিয়ে লাইন জ্বললে এখন তো ফ্ল্যাশ হবে এখান থেকে, দেখো ফ্ল্যাশ হচ্ছে, ফ্ল্যাশ হচ্ছে, ভালো করে দেখো, ফ্ল্যাশ হচ্ছে, ঠিক আছে। আর এটা আমি এখন কি করব, ব্যাটারির তারে কিন্তু জয়েন করে দেবো।
ব্যাটারিটা দেখো, একটু সরিয়ে নিয়ে এটা বোঝার সাথে, তারগুলো যেহেতু ছোট যার কারণে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হচ্ছে কাছে নিয়ে। এটা হচ্ছে মাল্টিমিটারের ওয়্যার, আমরা ভোল্টেজটা মাপার জন্য চেক করব। আরো একটা জিনিস দেখো, আমরা যদি ব্যাটারি ছাড়া একবার ভোল্টেজ টেস্ট করি, দেখো এটা কিন্তু 6 এর উপরে যাবে ভোল্টেজটা, ঠিক আছে? দেখাই আমি, বডি লাইনটা বারবার খুলে যাচ্ছে। এখানে আমি পিক আপ ধরিনি, কিন্তু তারপরেও এটা কিন্তু 6 এর উপরে, এই 2 এর উপরে দেখো। আর যখন পিক আপ ধরবো এখানে কিন্তু 6, আমি যখন পিক আপ ধরবো এখানে কিন্তু দেখবে মিটারের কিন্তু 6 এর উপরে দেখাবে। এখানে কিন্তু 6 আসছে, ঠিক আছে? এখানে আমি দেখালাম কিন্তু প্রায় 6 পার হয়ে যাচ্ছে বা 6 এর আশপাশে যাচ্ছে। এবার আমরা কি করবো, যে ব্যাটারিটা দিয়ে আমি দেখিয়েছি যে কমে যাচ্ছিল না, 12 ভোল্টেজ ছিল বা 13 ভোল্টেজ ছিল, তার থেকে আরো কমে যাচ্ছিল। এবার আমি অন্য আরআর ইউনিট নিয়ে যখন এইখানে এখানে দেখো, আমি কিন্তু ব্যাটারির সঙ্গে মাল্টিমিটারের ওয়্যারটা গুঁজে দিয়েছি, যার কারণে এখানে 13 প্লাস দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছে তো ভালোভাবে? ঠিক আছে। এবার আমি কি করব, স্টার্ট করব। এইখানে দেখো ব্যাটারি ভোল্টেজ দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটা জোরে জ্বলছে, আর এখানে কিন্তু 12, 96, 97 কিছু দেখাচ্ছে। এবার আমি স্টার্ট করবো। এখানে দেখো 14 প্লাস দেখাচ্ছে, ঠিক আছে? তো এইখানে আমি কি দেখালাম, এর আগেরটা এই যখন পুরোনো আরআর ইউনিটটা ছিল এটার, যখন এটা দিয়ে আমি চেক করালাম তখন কিন্তু ব্যাটারির যে 13 ভোল্ট কমে যাচ্ছিল, আপনি কমে যাচ্ছিল, মানে 11 চলে আসছিল, 10 চলে আসছিল। তখন আমি ফের আবার আরআর ইউনিটের লাইনটা চেক করার পরে দেখলাম যে লাইন সব ঠিক আছে, তারপরেও ভোল্টেজ কম আসে। তখন আমি কি করলাম, আমার কাছে তো সেম আরআর ইউনিট নেই এবং খুঁজে পাওয়া সম্ভব না, সেইখানে আমি গ্ল্যামারের আরআর ইউনিটটা কিন্তু এখানে কানেকশন করলাম, করে তোমাদেরকে কানেকশন করাটাও শেখালাম এবং কিভাবে আমাদের চেক করতে হবে সেটাও দেখালাম। তারপর ফ্ল্যাশ করে চেক করলাম যে দুটোই ভোল্টেজ আসছে। তারপরে যখন এই ব্যাটারি বা এই গ্ল্যামারের আরআর ইউনিটটা লাগিয়ে যখন আমি টেস্ট করালাম স্টার্ট করে, তখন কিন্তু 14 পার করে যাচ্ছে। ফ্লাকচুয়েশন হচ্ছে, যেটা হচ্ছে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, এটা তো হতেই থাকে, কিন্তু 14 পার করে যাচ্ছে বেশিরভাগ টাইম। তো 14 পার করে যাওয়া মানে কি, গাড়ির কিন্তু ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ হবে এবং হচ্ছে। আর যখন এটা ছিল তখন কিন্তু চার্জ হচ্ছিল না। তো এর আগে যে মিস্ত্রি ভাই কাজ করেছে সে কিন্তু এইটুকানি সমস্যা ধরতে পারেনি, তার কারণে কিন্তু এই গাড়িটা ফের আবার ওইখান থেকে আমার কাছে এসেছে। আর আমি কি করলাম, খুব সামান্য আর কি ওয়ারিংটা চেক করেই কিন্তু ধরে ফেললাম, ধরার পরে কিন্তু সমস্যাটার সমাধান করে ফেললাম। তো আমরা এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ যেন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।